ভাইয়া, ভাবি, ছোট তুই? এই কিসের ভাই? হ্যাঁ, কিসের ভাই? ও তোমার কোনো ভাই লাগে না, হ্যাঁ? ও তোমার কোনো ভাই না। তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো আমগুলোকে কি করছে? হ্যাঁ, নিজের জীবন সুন্দর করার লাগে শহরে গেছে, শহরে। আর শহরে যাওয়ার লাইগা অঙ্গ থেকে টাকা চুরি করে লেগে গেছে। তোমার যা শেষ সম্পদ ছিল সব টাকা পয়সা চুরি করে হয়ে গেছে শহরে, নিজের জীবন সাজাইতে, ভালো কাজ করতে, ভালো কিছু করবো। আর আমগো অবস্থা কি? হ্যাঁ, আমগো অবস্থা কি? এই যে আজকে ছাত্রীর মধ্যে থাকতেছি ভাল লাগে, হ্যাঁ, শুধুমাত্র তোমার এই ছোট ভাইয়ের লাগে। হ্যাঁ, তোমার এই ভাইয়ের জন্য আজকে আমগো এই অবস্থা। আর আজকে এসে ভাই ভাই করতে। হ্যাঁ, ওই তোমার কোনো ভাই লাগে না, তোমার কোনো ছোট ভাই নাই। কিরে ভাই, এতদিন পরে আমার ঘরের কথা মনে পড়ছে? হ্যাঁ, কারণ তুই কেমনে করতে পারলি? আর আমি তো ভুল কিছু কয় নাই রে। সেই ছোট্টবেলায় বাপ মারা যখন হারাইছি, তুইও ছোট আমিও ছোট, তারপরেও তোরে কোনোদিন নিজের ছোট ভাই হিসেবে দেখি নাই। নিজের সন্তানের মতো আগলা রাখছিলাম। আরে নিজের মাথার গাম পায়ে ফালা তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তুই পড়াশোনা করবি, তোর সবকিছু করাইছি। তোর যখন যা লাগবো আমি তোর বড় ভাই, আমি সবকিছু পূরণ করছি। আবার এসে কি কইলি? ভাইজান আমার 10 লাখ টাকা লাগবো, আমি শহরে যাব, পড়াশোনা করু, আমি ভালো কিছু করু। একটা বারের জন্য আমি তোর জিগাই নাই এই 10 লাখ টাকা দিয়া তুই কোন জায়গায় খরচ করবি? আমি ব্যবস্থা করে দিছি। ইটা মাটি যা ছিল সবকিছু বেচে দিছি, ব্যাংক থেকে লোন নিচ্ছি। আর ওই ব্যাংকের লোন যখন আমি শোধ করতে পারি নাই, তখন সেই জায়গায় থাকতাম, বাড়িটা পর্যন্ত নিয়ে নিচ্ছি। এখন এই যে একটা খুপড়িতে বাস করতেছি, তোর ভাবি আর আমি দিন যে কত কষ্টে চাইতেছে রে, তোর বইলা বুঝাইতে পারো না। তোর কাছ থেকে তো কিছু চাই নাই রে, একটা লোভ আসছিল, ছোট্ট একটা লোভ আসছিল যে আমার ছোট ভাইটা অনেক বড় হইব, অনেক বড় অফিসার হইব, শিক্ষিত মানুষ হইব, আমার নামটা উজ্জ্বল করব, আমার ঘরে দুইজনের একটু দেখবো, আর আর কিছু লাগবো না। এমনই দেখা দেখলি এসের বাড়ি রেখা এখন এই খুপড়িতে থাকা লাগতেছে। তুই চলে যা, চলে যা। ভাইয়া দেখো, আমি তোমাদেরকে কোনো ধোকা দেই নাই, আমি তোমাদের থেকে টাকা নিয়ে পালাইও নাই। আমি শহরে গেছি লেখাপড়ার কাজে, বিজনেসের কাজে। আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি আসতে পারি নাই, আমি বাধ্য ছিলাম ভাইয়া। ও যা কিছু কইতাছে সব মিথ্যা কথা কইতাছে, ও একখান কথা সত্যি কইতেছে না। এখন হচ্ছে কি জানো, এখন আইসা আবার সাহায্য চাওয়ানোর লাগিয়া এই একটা বেশ লেগেছে যাতে করে তুমি আরো কিছু টাকা পয়সা দাও। কি শিক্ষা হয় নাই? হ্যাঁ, স্বাদ মিটে নাই? তোমার ভাইয়ের কাছ থেকে তো সব লয়ে গেছো, আবার কি নিতে আইছো? হ্যাঁ, দেখতে পাইতেছো না, দেখতে পাইতেছো না আমরা কোন অবস্থা আছি? এখন আইসো টাকা পয়সা নিতে। হ্যাঁ, হাত জোর করে মাফ চাইতেছি ভাই, আমগো কাছে তোমার দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। তুমি যে পথ যাইছো ওই পথ দিয়ে আবার বিদায় হও, একটা মুহূর্ত আর আমগো সামনে থাকো না। না না ভাবি, আমি কোনো টাকা নিতে আসি নাই ভাইয়া, আমি তোমাদের উপকারের জন্য আসছি। মাফ কর ভাই, মাফ কর। আমার জন্য তোর আর কিছু করা লাগবে না। যা করছস বহুত করছস, নিজের বাড়ি থেকে এরকম একটা খুপড়িতে এনে ঠেকাইছিস, আর কিছু করা লাগবো না। আল্লাহর দোহাই তোরে হাত জোর করে বইতেছি, তুই যা, তুই তোর জীবন নিয়ে ভালো থাকবেন। যা। ভাইয়া, বাবা মা মারা যাওয়ার পরে তুমি আমার ছোট থেকে বড় করছো, আমার সকল আবদার পূরণ করছো, তুমি আমার লেখাপড়া শিখাই শহরে দিয়ে পাঠাইছো। আমি তোমাদের সাথে কেমনে 2 নম্বরই করি বলো? আমি আসলে বিজনেসের কাজে এতটাই ব্যস্ত ছিলাম, আমি তোমাদের খোঁজ খবরও নিতে পারি নাই। আমি জানি ভাইয়া, ব্যাংক তোমাদের লোনের কারণে বাড়ি ঘর সবকিছু নিয়ে নিছে। আমি দেখো ভাইয়া, আমি
তোমাদের জন্য টাকা নিয়ে আসছি। এই যে দেখো ভাইয়া, আমি তোমাদের জন্য টাকা নিয়ে আসছি। এখানে কিছু টাকা আছে আর ব্যাগ ভর্তি টাকা। তাই নাও, এই টাকা দিয়ে তোমার যত লোন আছে, যত ধার টাকা আছে, সবকিছু শোধ করতে পারো তুমি। তুই তুই হাসা কইতেছস আমি এই টাকাগুলা দিয়ে ব্যাংকের লোন শোধ করুম? বাইরে আমি আমি তোর অনেক উল্টা পাল্টা কথা কয়ে ফেলাইছি। অনেক কষ্ট করে চলতে হইতাছে তো, মাথাটা ঠিক আছিল না রে। তুই ওইসে গেলি আর ভাইয়ের কাছে ফেরত আইলি না। ভাবছি আমার আমার ছোট হয়তো আমার উইলেই গেছে, এই জন্য অভিমানে তোরে অনেকগুলা কথা শোনায় দিচ্ছে। নিজের বাপ মায়ের শেষ স্মৃতি ওই বাড়িটা পর্যন্ত হারা ফেলাইছি শুধুমাত্র তোর জন্য। এই জন্য অনেক কথা কয়ে ফেলাইছি ভাই। ভাই তুই তুই আমার মাফ করে দে। এটা দিয়ে আমরা আম করে বাড়ি ছুটালাম, বাপ মায়ের শেষ স্মৃতি আমরা আমরা ছুটালাম। আমিও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি ভাই। আমি তোমার নানা ধরনের কথা কইছি। আসলে আমি আমি তোমার ভুল বুঝছি। আমি ভাবছিলাম যে তুমি হয়তো বা আবার আইসো আমগোর কাছে টাকা পয়সা চাওয়ানোর লাগে, আর আমগোর কাছে তো তোমার দেওয়ার মতো কিছু নাই। আমরাই তো দিন আনি দিন খাই। আসলে তুমি যে আমগো লাগে এত বড় উপকার করার জন্য আইসো বা আমগো লাগে এত ভাবতেছো, এটা তো চিন্তাও করি নাই। যাই হোক, আমার তুমি ভাই মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি যে আমি তোমার কত নানা ধরনের কথা কইছি, এতক্ষণ আমার মাফ করে দাও। না না ভাবি, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমাকে এই কথাই বলতো, কারণ আমি টাকাটা নিয়ে উধাও হয়ে গেছি। কিন্তু আমি আপনাদেরকে কখনোই ভুলি নাই, সব সময় আপনাদের কথা মনে পড়ছে, কিন্তু সঠিক সময় মতো আমি আসবো বলেই এত লেট হয়েছে। ভাইয়া তোমাদের আর এখানে থাকতে হবে না। ভাইয়া ভাবি, তোমরা দুইজন আজ থেকে আমার বাসায় থাকবা, তোমার ভাইয়ের বাসায়। আমার একটা কাজের ব্যবস্থা করা যাবে এখানে? স্যার, কি মজা করতেছেন আপনি? কি যে কইতাছেন স্যার, আপনি হলেন সাহেব মানুষ, আপনি আমগুলোকে কাম করবেন এখানে? স্যার, এটা আপনি কি কইতেছেন? আপনি কি হাসা কথা কইতেছেন? আপনি কি সত্যি এই আমগো কাছে আইছেন একটা কামের লেগে? আপনার এমন কি দরকার যে আপনার এই কামলাগুলোকে কাম করতে হইব? আসলে হয়েছে কি, আগামী মাসে আমার এক্সাম, আমার পরীক্ষাটা দিতে হবে। এখন পরীক্ষা দেওয়ার মতো আমার কাছে ওই টাকা পয়সাও নাই, থাকার জায়গাও নাই, আর খাওয়ারও কোনো টাকা নাই আর কি। এই জন্য আমার একটা কাজ খুব দরকার। সবই বুঝলাম, আপনার পরীক্ষা, আপনার থাকতে হইব। আচ্ছা স্যার, আপনি থাকুনের কি জায়গা নেই? আপনার পরিবার কই? আপনার বাড়ি কই? স্যার আপনি থাকেন কই? আমার বাড়ি পঞ্চগড়, আমি পঞ্চগড় থেকে আসছি। ওমা, আপনি কি কইলেন? আপনি ওই পঞ্চগড় থেকে ঢাকা শহরে এসেছেন এই শুধুমাত্র কামের লেগা? না না, আমি কাজ করার জন্য পঞ্চগড় থেকে ঢাকা আসি নাই। আর তাছাড়াও আমি যে ঢাকা এখন আসছি তা কিন্তু না, আমি আরো অনেক আগে আসছি। এখানে আমি স্টাডি করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার বাবা আমার পড়াশোনার সমস্ত খরচ চালাইতো। হঠাৎ করে বাবা গত 10 দিন আগে মারা গেছেন। তারপর থেকে আমার খরচ চালানোর মতো আর কেউ নাই। আমার বড় ভাই আছে, বড় ভাই ভাবি, তারাও আমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমাকে বলছে যে আমার পড়াশোনার কোনো খরচ বা আমার কোনো খরচ তারা বহন করতে পারবে না। এদিকে আমি এখানে যে রুমে থাকতাম, যেখানে থেকে পড়াশোনা করতাম, টাকা না দেওয়ার কারণে সেখান থেকেও আমাকে বের করে দিচ্ছে। এখন আমার কাছে না আছে কোনো থাকার জায়গা, না আছে খাওয়ার মতো কোনো টাকা পয়সা, আমার কাছে কিচ্ছু নাই। আগামী মাসে আবার আমার পরীক্ষা যদি দিতে না পারি তাহলে আমার এত বছরের যত পরিশ্রম সব বিফলে চলে যাবে। আমার পরীক্ষাটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট। আমাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, অন্তত আমার থাকা খাওয়ার ব্যবস্থা হতো, আমি পরীক্ষা দিতে পারতাম। আমি না অনেক জায়গায় কাজ খুঁজছি, অনেকজনকে বলছি, সারাদিন আমি কাজের জন্যই ঘুরতেছি, কেউ আমাকে কোনো কাজ দেয় নাই। এখন দেখলাম যে আপনারা এখানে বসে খাচ্ছেন, মনে হলো যে আপনারা এখানেই কাজ করেন। এই জন্য আপনাদের কাছে এসে বললাম আর কি। দেখেন না একটু প্লিজ, আমার জন্য যদি কিছু করা যায়। এই শুনো,
এই স্যারের কথা হই না, আমার কাছে মনে হইতেছে এই স্যারের কামে সত্যি দরকার। আমি কি ওই যে আমগো যে ঠিকাদার আছে হের লাগে কি কথা কমু? হ, কথা কয়ে দেখতে পারো তুমি। দেখেন না, কোন যদি সুপারভাইজারের কাজ হয়, আই মিন ওই যে হিসাব নিকাশ যারা করে, আমি অ্যাকাউন্টিং খুব ভালো জানি, এজন্য বললাম আর কি। হ স্যার, ওই আমগো ঠিকাদারের কাছ থেকে শুনছিলাম ওই হিসাব নিকাশের লাগে নাকি একজন লোক নাকি লাগবো। তাইলে আমি এক কাম করি, আমি ওই ঠিকাদারের লাগে কথা কইয়া আপনার একটা কামের ব্যবস্থা করে দিই। আপনি হিসাব নিকাশ করবেন, এটা ভালোই পারবেন, তাই নয় কি কও? তুমি জানো না, আমগো যে ঠিকাদার আছে, হ্যাঁ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করে লাই। আর এই সাহেব লেখাপড়া করবো কখন আর পরীক্ষা দিব কখন? স্যার এই কাম পারবো না। হ স্যার, এইটা কিন্তু একদম ঠিক কথা কইছে। আপনি একটু সময় পাইবেন না, আপনি এখানে কাম কেন করতে চাইতেছেন? পড়াশোনা করবেন এই লেগেই তো, কিন্তু আপনার এই সময় দিব না। এই দেখছেন আমরা সারা দিন কাম করি, সেই দুপুরে খাওয়ানোর সময় গেছে 2টা বাজে, এখন এই বিকেল বেলা এসে খাওয়ার সময় পাইতেছি। আপনি এখানে কাম করে পোষাতে পারবেন না, আপনি পড়ালেখাই করতে পারবেন না, তাহলে আপনার কাম করে কি হইব কোন তো? আপনার দ্বারা হইব না এখানে কাম করা। আমার তাতেও কোনো সমস্যা নাই, ডিউটি যতক্ষণ ইচ্ছা হোক, 12 ঘন্টা 14 ঘন্টা, যতক্ষণ ইচ্ছা ডিউটি হোক। আমার আমার জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য একটা ভালো থাকার জায়গা লাগবে, একটা খাওয়ার মতো জায়গা লাগবে যেখানে আমি থাকা খাওয়া কমপ্লিট করতে পারবো। আমাকে এতটুকু সাহায্য করে দিলে হবে, একটু একটু দেখেন না স্যার। আপনি একটু চুপ থাকেন। ওই আমার যে বাড়িতে ছোট ভাইটা আছে না, হ্যাঁ তো একাই থাকি, একাই লেখাপড়া করে। এক কাম করি স্যার রে, আমগুলো এনে রাইখে দিই। স্যার 1 মাস আমগুলো এনে থাকলো, আমার ভাইয়ের লগে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, 1 মাসেরই তো বিষয়, এমনি পার হয়ে যাবো। স্যার আপনি কাম করেন, আপনি আজকে থেকে আমার বাড়িতে থাকেন। আমার বাড়িতে আমার ছোট ভাই লেখাপড়া করে, আপনি আর লগে লেখাপড়া করবেন আর আপনি পরীক্ষা দিবেন। 1 মাসের ব্যাপার তো, কোনো সমস্যা নেই। আপনার যত খরচ আছে আমরা 2জন মিলে উঠাই নেবো। হ্যাঁ স্যার, ও কিন্তু একদম ঠিক একদম কথা কইছে। আপনার তো দরকার থাউনের জায়গা, তাই না? যাতে করে আপনি থাকতে পারেন, আপনি একটু পড়ালেখা করে আপনি পরীক্ষাটা দিতে পারেন। তো আপনি কাম করেন, আমগুলো লাগেই থাকেন। ওর ছোট ভাইটা আছে, ও পড়াশোনা করে, দুজনে মিলে একসাথে থাকেন। আর আপনার খাওয়ান দাওয়ানের সব ব্যবস্থা আজকে থেকে আমাগো। আপনার এই নিয়ে চিন্তা করতে হবে না, আপনার শুধু শুধু এখানে কামলাগিরি করতে হবে না। না না, কি বলছেন না বলছেন, আমি আপনাদের বাড়িতে কিভাবে যেতে পারি বলেন? আপনাদের ঘাড়ের উপরে আমি বোঝা হইতে চাচ্ছি না। আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, তাহলেই হবে। জাস্ট থাকা খাওয়া, আমার টাকা পয়সাও লাগবে না। স্যার, আমরা তো কইলাম, আর আমার স্বামীও তো কইলো আপনার এনে কাম করতে হইব না। আর একটা মানুষ হয়ে যদি একটা মানুষের বিপদে পাশে না দাঁড়ায়, তাহলে কেমন মানুষ হইলাম? আপনার তো একটু থাউনের জায়গা লেগে তো আপনি এখানে আইছেন কামের লাগে, তাই না? আর তো কোনো কারণ নাই, তো থাউনের জায়গা তো আছে। আপনি শুধু শুধু কেন এখানে কাম করবেন? কোনো সমস্যা, আপনার কোনো কিছু কইবেন না। আপনি আজকে থেকে আমগো লাগে 1 মাস থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা কইরা পরীক্ষা দিয়ে তারপর আপনি একটা চাকরি বাদা নিয়ে আপনি আপনার মতো থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আর আবার কি শর্ত? মানে আমার যখন একটা চাকরি হয়ে যাবে, তখন আমি যেই স্যালারি পাবো সেখান থেকে 50% আপনাদেরকে আমি প্রতি মাসে দিব। স্যার, এটা আপনি কি কইলেন স্যার? কষ্ট করবে না আপনি, পরীক্ষা দিবে না আপনি, চাকরি পাইবে না আপনি, বেতন পাইবে না আপনি, সেইটা আমরা এমনি এমনি কেমনে নেই স্যার? এটা কোনো কথা? আপনারা তো এখানে পরিশ্রম করে আমাকে একটা মাস চালাবেন, তাই না? আপনারা নিজেরাই এত কষ্ট করেন, আপনাদের সংসার চলতে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি। এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে। আপনারা যদি আমার জন্য এতটুকু করতে পারেন, আমি আমি একটা ভালো অবস্থানে গেলে আপনাদের জন্য কেন করতে পারবো না? আর তাছাড়াও যেই সময় আমার আপন মানুষ আমার পাশে দাঁড়ায় নাই, সেই সময় আপনারা আমার পাশে দাঁড়াচ্ছেন, এর থেকে বড় আর কি হইতে পারে? প্লিজ না করবেন না। আচ্ছা স্যার, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। ওই তুই কেউ নেই আনে দাঁড়াই থাকবি না? স্যার রে বাড়িতে নিয়ে যাবি, কিছু খাওয়ান দাওয়ান দে। ঠিকই কইছো। স্যার, আপনি কি কিছু খাইছেন নাকি এই যে সারা দিন ওই হাইটে হাইটে দিন পার করছেন? না, কিছু খাইনি আসলে। ওই সকাল থেকেই কাজ খোঁজার জন্য এদিক ওদিক ছুটছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে খাও, আমি স্যার হইলে বাড়িতে যাই, বাড়িতে যাই স্যারের খাওয়ানোর ব্যবস্থা করি। আচ্ছা। আপা, এটা কি আলির বাসা? হ,
এইটা তো আলিফের বাসা, কিন্তু আপনি কেডা? আমি আলিফের বন্ধু। আপনি বন্ধু, কিন্তু আমার তো এরকম কারো কথা কয় না, আমি তো আপনাকে চিনতে পারতাছি না। আপনাকে ঠিক চিনলাম না, আপনি কে? আমি আমি তো হের বউ লাগি। ও আচ্ছা, ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আসলে হয়েছে কি, আমি আমার বিজনেসের কাজে দেশের বাইরে ছিলাম, এই জন্য ওর বিয়েতেও আমি আসতে পারি নাই। এই জন্য আপনাকে বললাম যে আপনি কে, বুঝতে পারেন। আসলে হয়েছে কি ভাবি, সামনে আমার বিয়ে, আলিফের আমি দাওয়াত দিতে আসছি, এর ভিতরে আমার বিয়ের কার্ড আছে। আর আলিফের বাসা খুঁজতে খুঁজতে আমার তো দম বার হয়ে গেছে, আর বললেন না। আপনি এক কাজ করবেন, আলিফ আসলে বলবেন আপন আসছিল, ও যেন আমার সঙ্গে দেখা করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওই আইলে ওরে আমি কয়ে দিব, আর এই ব্যাগটাও রাতে দিব মনে। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। কি ব্যাপার, তুমি এনে কি করো, রাঁধছো? হ, রান্ধন বান্ধন তো শেষ। এই শোনো, এই কিছুক্ষণ আগে না একজন ভাইয়ে ছিল, ভাইয়ে কইলো এই যে এই প্যাকেটটা তোমারে দিতে। হ্যাঁ নাকি তোমার বন্ধু লাগে, আর বারবার কয়ে গেছে এর বিয়েতে যেন যাইতে, আর এই প্যাকেটটা যেন তোমারে দেই। নাম কি? নাম কইছে আপন আপন। আপন ছিল, আমার ছোটবেলার বন্ধু। কই গেছে? তুমি ওরে বইতে দাও নাই, কিছু খাইতে দাও নাই? কি কও, তোমার বন্ধু লাগে? আমার তো এরকম কিছু কয় না, আমি তো চিনি না। এর লেগে তো আমি খাইতে দেই না, আর ভিতরও বইতে দিই নাই। বুঝতে পারছি। কই গেছে, কোন দিকে গেছে? এই তো এদিকে গেছে, বেশিক্ষণ হয় না, এই তো তুমি আমার 2-3 মিনিট আগে গেছে। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি এক্ষুনি আইতেছি। কিরে আপন, আরে আলিফ, কি অবস্থা? কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেটা তোরে খুঁজতে যে আমার সময়টি লাগছে, এই পুরো এলাকার মানুষের তোর ছবি দেখাইছি, কেউ চেনে না তোরে। আর তারপরে একটা লোকরে দেখাইলাম, কইলো যে বাড়ি আনে, বাসায় যায় দেখি তো আবার ভাবির লগে দেখা হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি, তুই ওয়াদা রাখার লেগে আইছিলি না? ওই যে ছোটবেলায় আমরা দুইজনের ওয়াদা করছিলাম সে আমাকেও বিয়ে যখনই হোক না কেন, আমরা দুইজনের বিয়াতে দুইজনের দাওয়াত দিব। যাক, তোর যে মনে আছে এটাই তো অনেক। কিন্তু তুই তো তোর কথা রাখস নাই, তুই তো বিয়ে করে আলাইছস। হরে, আসলে কেমনে কি হয়ে গেছে আমি না কিছু বুঝতে পারি নাই। তুই তো জানোস, মা ডারে তো ছোটবেলায় হারাইছি। এক বাপে ছিল, বাপেই পুরো সংসারটা চালাইতো। বাপে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছিল, আর বারবার খালি কইতাছিল যে আমি আর বাঁচুম না। মইরা যাওয়ার আগে আমি আমার পোলার বিয়েটা দেখে যাইতে চাই, আমি বৌমারে দেখে যাইতে চাই। আমার বউরে দেখেছিস না? আমার বউ হইতেছে পাশের বাড়িতেই থাকতো। আমার বাপের খুব পছন্দ ছিল, মাইয়াটা বেশ সাংসারিক, বুঝছস। এই জন্য বাপে জোর করে বিয়েটা করা দিছিল। মাইয়া কিছু ভালো, আমি সুখে আছি। আর আমার বিয়ার পরেই বাপটা মরে গেল। কি বলিস, আঙ্কেল মারা গেছে? হরে, 3 বছর হয়ে গেছে। তাই তোর কিন্তু খালি ভাবি নাই, একটা ভাতিজাও আছে, ছোট। বাবা, একটা সুখবরের ভিতর আরেকটা সুখবর। যাক, বাচ্চার কি নাম রাখছোস? নাম তো সেইভাবে রাখা হয় নাই, তাই ওই সবাই বাবু কয়ে ডাকে। তুই ক না একটা ভালো নাম ক, তুই সেটা কবি। আমার বলার নাম এইটাই রাখ, ক। না, বাবু নামটা সুন্দর, বাবু নামই রাখ। তুই একবার আমারে কইছিলি, তোর যদি কোনোদিন পোলা হয় তার নাম আমি বাবু রাখবো। এটা মাথায় রেখে আর কি আরে বাবু কয়ে ডাকি। যাক, কথা বলার লাভ নাই। যে ব্যাগটা দিছি না, ওই ব্যাগের ভিতর আমার বিয়ের কার্ড আছে। পরশু আমার বিয়ে, তুই ভাবি আর বাবু আসতে কিন্তু লেট করবি না, বন্ধুর বিয়ে বলে কথা। ঠিক আছে, সময় মতো চলে যাবো। আমি তাহলে এখন বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, যা। মজুদা, কি ব্যাপার, কি হয়েছে? আমি আপনার লগে দেখা করে এসেছি, আমরা কিন্তু আর বিয়েতে যাইতেছি। আশা করতেছো আমরা তোমার এই বন্ধুর বিয়েতে যাবো? কিন্তু কেমনে যাবো কত? বিয়ে বাড়িতে গেলে তো একটু ভালো জামা কাপড় পরে যাইতে হয়, সবাই তো ভালো জামা কাপড় পরে আহে, কিন্তু তোমার আমার তো ভালো জামা কাপড় নাই। এইসব জামা কাপড় পরে কি বিয়েতে যাওয়া যাইবো? কেমনে যাবো তুমি? তাও তো ঠিক কথা কইছো, আমি তো এটা চিন্তা করে দেই নাই। আসলেই তো আমারও তো বিয়েতে যাওয়ার মতো কোনো ভালো কাপড় চোপড় নাই, বাবুরও নাই, আর তোমার তো নাই।
তাহলে আচ্ছা ওইটা পরে দেওয়া যাইব না, তুমি এক কাম করো, ওই কার্ডটা বাইর করে আরে ওমা, এ তুমি ব্যাগের মধ্যে এতগুলো টাকা কেমনে এলো? আমি বুঝবার পারছি এই টিয়াগুলো আর কেউ দেয় নাই, আপনও দিচ্ছে। আমার ছোটবেলার বন্ধু তো, আমার চেনে, আমার জানে, আমার অবস্থা নয় খুব ভালো করে জানে। দেখছো ও আমাকে লেগে কতগুলো টাকা দিয়ে গেছে, ও বুঝতে পারছে আমি হয়তো লজ্জা শরমে ওর বিয়াতে যাবো না। ভালো হয়েছে, এই টিয়াগুলা দিয়া আমরা সবার জন্য অনেক দামি দামি অনেক সুন্দর সুন্দর পোশাক কিনবো, ওই যে বড় মার্কেটে যাই কিনবো, তারপরে আমরা এই সুন্দর পোশাক পরা বন্ধুর বিয়াতে যাবো। হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো। আসলে ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালো লেগে করে। তার মানে আমরা নতুন জামা কাপড় কিনতে পারবো, তাই তো? মানে সুন্দর সুন্দর জামা পরে আমরা বিয়েতে যাবো, আর আমাকে পোলাটারও সুন্দর সুন্দর জামা কিনে দেবো কতগুলা। তুমি এক কাম করো, এই টিয়াগুলা আর ওই বিয়ার কার্ড সুন্দর করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা ঘরে আও।